আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে। শবে কদর এর নামাজ কত রাকাত, শবে কদরের নামাজ পড়ার নিয়ম কি, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, শবে কদর এইটা কত রমজানে হবে? 27 রমজানে হবে নাকি অন্য কোনো রমজানে? এই নিশ্চয়তা নেই। আমরা অনেকেই ভাবতে পারি যে শবে কদর রাত হয়তো 27-এর রাত্রেই হয়ে থাকে, এমনটা না। বরঞ্চ রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলো যে কোনো রাত্রে হতে পারে। 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, যে কোনো রাত্রে হতে পারে। আল্লাহ রাসূল বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। তো 27 তারিখেই হবে নিশ্চিত বলা যাবে না, এটা 27 রাত্র হতে পারে। তো আপনারা 27 রাত্র হতে পারে এই আশায় 21 রমজান, 23 রমজানের রাত্রে, 25 রমজানের রাত্রে যেভাবে আমল করবেন 27 রমজানের রাত্রেও আমল করতে পারেন, আবার 29 তারিখের রাত্রেও আমল করতে পারেন। শবে কদর বেজর রাত্রে যে কোনো রাত্রে হতে পারে, সেই জন্য প্রত্যেকটা বেজর রাত্র ইবাদত বন্দেগীর মাধ্যমে ব্যয় করা উচিত। এই কারণে ইতিকাফ যদি কোনো ব্যক্তি করেন তাহলে শবে কদরের পুরাটা রাত্রে ইবাদত করা সওয়াব পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো আপনারা শবে কদরের নামাজ, এটা অনেকে জিজ্ঞাসা করেন কিভাবে পড়বো। তো বন্ধুরা, শবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নেই। আপনারা 2 রাকাত নফল নামাজ নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। 2 রাকাত করে আপনারা যত রাকাত মনে চায় আপনি পড়তে পারেন। আর এটা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সূরা নির্দিষ্ট নেই বা রাকাতও নির্দিষ্ট নেই যে এত রাকাত পড়তে হবে। আর নামাজ ছাড়াও অন্য নফল আমলও আপনারা এই রাত্রে বেশি বেশি পরিমাণে করতে পারেন। কারণ এই একটা রাত্র যদি আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারেন তাহলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার পুরস্কার। তো দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 27 রাত্র, 29 রাত্র, বিগত 21, 23 যেমন কাজে লাগিয়েছে এইভাবে কাজে লাগানো তৌফিক দান করুন। আমি এই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।